সকল সবার কাছে রামদা কুড়োল পিস্তাল এবং মাজা উঁচু করতেছে, পিস্তাল দেখাচ্ছে ডাইরেক্ট না হলেও 70-80 জন লোক আছে, সবার কাছে রামদা কুড়োল। প্রথম যে ওরা আসলো আমার ওই কলে ধালবাটি মাছ দিচ্ছে, ওই সময় দেখলাম যে 30-35 জন আসলো ওই দিকতে, আর এদিকতে আসলো মানে 25-26 জন। কারোর অর্ধেক লোকের মুখ বান্ধা, মুখোশ দেওয়া, আর অর্ধেক সাদ্দাম টাদ্দাম ওকে তো আমরা চিনি। আর ওই সাদ্দামের সাথে হুজুর থাকে একটা মাস্টার নাকি, ও হুজুর জামাতের, ও সুহাগ নাকি, অত জানি না ওর নামটা, ওই উড়াই জামাতের। এবারে থাকলে তা কছে কি আইসা দরাম দুরুম দিয়ে ভাঙতেছে। সে কি ভাঙা দেখলি মানুষ দৃশ্য মরে যাচ্ছে, কারোর কথা শুনতেছে না। এবার আসলে আমি খবিরকার পায়ে জড়াই ধরে করছি কি, বাবারে আজ আমরা 50-60 বছর এনে, তা বাবা তুই ভাঙিস নে, তুই আমাকে একটা যে কথা কয়া, তুই যদি কিনেও থাকিস, যার কাছ থেকে কিনেছিস জমিটা হাবুলির মানিকির, তাকে কেন বললি না আমাকে উঠে দিতি, তখন তো আমরা উঠে যেতাম। বাবা শুনে এবার আমার সে বিশ্রী ভাষা, সেই ভাষা দিয়ে এবার আমার বাড়ি মেরে আমার ফেলাই দিয়েছে, দিয়ে এবার আমার ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকে আমার চোখেছে বাড়ি দিলে, বাড়ি দিয়ে এবার শোকেসতে আমার সেই পাটি তলতে টাকা নিলে, আর আমার শোকেসতে এক জোড়া কানেরটা, আর আমার বিটার পরে একটা আংটি, আর আমার স্বামীর ওই মিক্সাপের পরে টাকা রয়েছে 9000 টাকা। সেই 9000 টাকা ধরেও একবারে নেই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। সবার কাছে অস্ত্র, দা বটি খুন্তা শাপল কুড়োল। এবার আমি ওই কোনায় করে একটু উকি মারি দেখলাম সব কটার কাছে মেশিনও রয়েছে, এরা মাজা উঁচু করতেছে, মেশিন দেখাচ্ছে। যে কয়জন ছিল সব জামাতের লোকজন ছিল, জামাত নাম ভাঙায় এই কাজ করেছে। আমার ঘর ভাঙিছে, রান্নাঘর ভাঙিছে, সব কিছু। আর ঘরে টাকা ছিল 60,000 টাকা, মানে অনেক কিছু। আমার ছেলে কাজ করিল 7 দিন না 5 দিন কাজ করিল, 7,000 টাকা নিয়ে এলো, সেই টাকাটিও নিয়ে গেছে। আবার ভ্যান কিনতে টাকা ছিলাম, সেই 60,000 টাকা সেই টাকাও নিয়ে গেছে। আবার জিনিসপত্র তো ভাঙচুর করছে, বেড়াগুড়া সব, মানে ওই যে টিন মিন সব কিছু ইয়ে করে দিয়ে গেছে ভাঙে। আমি আজ সকালে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম রূপদিয়া মধ্যপাড়ায় বেশ কিছু বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। তো পত্রিকায় সেখানে অবশ্যই নিউজ হয়েছে জামাত ইসলামী কর্মী হিসেবে, এটা আমরা নিজেও জানতাম না। তো আমরা এখানে এসে যেটা দেখলাম একটা বিভীষিকাময় অবস্থা। 14-15টা বাড়ি আছে, যারা অত্যন্ত অসচ্ছল পরিবারের মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ছোট্ট টিনের চালা আছে বা বেড়া দিয়ে তারা এখানে বসবাস করে দীর্ঘদিন ধরে। কিন্তু এই যে ভাঙচুর যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত দুঃখজনক। জামাত ইসলামী যশোর জেলার পক্ষ থেকে এটাকে আমরা অত্যন্ত ধিক্কার জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। এটা অত্যন্ত আমাদের মনকে আসলে অত্যন্ত ব্যথা দিয়েছে যে আমরা জনগণের পাশে থাকি। 5ই আগস্টের পর থেকে আমরা জনগণের পাশে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। এ ধরনের খেটে খাওয়া মানুষগুলো, তাদের পিছনে আমরা সবসময় আছি। তো যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, আমরা দেখলাম যে তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক পরিচয় আছে। তবে আমি বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামীর সাথে এদের কোনো এই ঘটনার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। এটা কারণ আমরা নিজেরাও জানি না, এখানকার অন্যান্য নেতৃবৃন্দও কিন্তু এই ঘটনাগুলো জানে না। তাদের জমির বিরোধ আছে, তা আমরা সেটা বলেছি, এখানে এসেই বলেছি যে বিরোধ যদি থাকে, আইন আদালত আছে, বাংলাদেশে আইন আছে, আদালত আছে, সে আইন আদালতের মাধ্যমে তারা সমস্যার সমাধান করবে। আইন তো নিজে হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেয়নি। কাজেই যারা এই কাজটা করেছে তাদেরকেও আমরা ঘৃণা করছি এবং তাদের উপযুক্ত শাস্তিও আমি দাবি করছি। আমরা প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহযোগিতা করব তাদের মেরামতের জন্য। আমাদের এই ঘটনাটা ঘটবার পরেই, এটা তো একটা নারকীয় একটা ধ্বংসযজ্ঞ, আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন। এই ঘটনা ঘটার পরপরই আমার ইউনিয়ন বিএনপি এদের পাশে দাঁড়িয়েছে, আমার সদর উপজেলা বিএনপি দাঁড়িয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা এখানে এসেছি। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত, যারা ভুক্তভোগী, সুস্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে। বাট আমি মনে করি যে জামাত ইসলামী কেন কোনো রাজনৈতিক সংগঠনই এরকম দুর্বৃত্তদের দায় নেবার কথা না। তো আমি বিশ্বাস করি যে যারা এই কাজটি করেছে তারা দুর্বৃত্ত এবং তারা সমাজে অনাচার সৃষ্টিকারী। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে দুর্বৃত্ত হিসেবেই তাদেরকে বিবেচনা করবে এবং জামাত ইসলামী কেন অন্য কোনো রাজনৈতিক দল এই দুর্বৃত্তদের দায়িত্ব অন্তটা নিবে না, এটা আমি বিশ্বাস করি। আর যদি এই দুর্বৃত্তদের দায়িত্ব কোনো রাজনৈতিক দল নিতে চায়, তাহলে বিএনপি কিন্তু রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করবে। আমার দলের পক্ষ থেকে আমরা তাৎক্ষণিকভাবে এদেরকে অন্তত খাবারের ব্যবস্থাটা করেছি এবং আমি আপনাদেরকে বলছি, আমি যেটা বলছি, রাজনীতি তো মানুষের বিপদে আপদে থাকবারই রাজনীতি। আমরা সেই আদর্শের জায়গা থেকে আমাদের যে রাজনৈতিক চরিত্র, আমরা যে ক্ষতিগ্রস্ত পরিবার, এরা অন্তত যেন মাথা গোঁজার ঠাঁইটা আমরা ফেরত পাই, তার সেই দিক থেকে আমরা বিবেচনা করছি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুততম সময়ের মধ্যে অন্তত তাদের স্বাভাবিক জীবনে ফেরবার জন্য কাজ করবে ইনশাল্লাহ। গত 13 এপ্রিল সকাল অনুমান 9:30 সময় রূপদিয়া মধ্যপাড়া শাকিনস্ত এলাকায় কয়েকটা বাড়ি ভাঙচুর হয়েছে।
এই সংক্রান্ত একটা মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে, আসামি গ্রেপ্তারের জন্য তৎপর আছে।